একটু শুনে যা। ওদিকে রাজা মন খারাপ করে রাজ উদ্যানে পায়চারি করতে থাকে। তখনই সেখানে রানীও চলে আসে। এ কি রানী, তুমি এখানে চলে এসেছো যে? আর আমি তো মহলের কাউকে বলে আসিনি যে আমি এখানে রয়েছি। তাহলে তুমি জানলে কি করে যে আমি এখানে? মহারাজ, আমি জানতাম না যে আপনি এখানে আছেন, আর তাই তো আপনাকে খুঁজে বের করতে আমাকে আজ বড্ড কষ্ট পেতে হয়েছে। কারণ আপনাকে রাজপ্রাসাদের সব জায়গায় খুঁজে কোথাও পাইনি। তাছাড়া প্রহরীরাও বলেছিল যে আপনি নাকি রাজপ্রাসাদের বাইরে কোথাও যাননি। তখনই আমার মনে হলো যে আপনি হয়তোবা রাজ উদ্যানের এদিকে এসেছেন। কারণ আমি তো জানি, যখন আমাদের রাজকুমারের মন খারাপ হতো, রাজকুমার ঠিক এই উদ্যানে এসে হাঁটাহাঁটি করত। তাই তো আমি ভাবলাম আপনারও হয়তোবা আজ রাজকুমারের কথা মনে পড়ছে, এজন্য আপনি রাজ উদ্যানে আসতেই পারেন। ঠিকই ধরেছ রানী, আমার যে আজ কুমারের কথা বড্ড মনে হচ্ছে। আমার কুমারের জন্য আমার মনটা যে ছটফট করছে। মনে হচ্ছে আবার যদি অলৌকিকভাবে আমি আমার কুমারকে ফিরে পেতাম তাহলে কত ভালোই না হতো। তবে আমার মনের বিশ্বাস আমি ঠিক রাজকুমারের একটা না একটা খোঁজ পাবো। কারণ রাজগণক আমাকে বলেছিল 7 দিন পর সে আমাকে রাজকুমারের ব্যাপারে সবকিছু জানাবে। আর 7 দিন হতে আর মাত্র 1 দিন বাকি। তারপরেই আমি রাজগণকের কাছ থেকে সবকিছু জানতে পারবো। হ্যাঁ মহারাজ, আমিও তো সেই একটা দিনের জন্যই অপেক্ষা করে যাচ্ছিলাম। আর আমার মনের বিশ্বাস, রাজকনক এসে ঠিকই বলবে যে আমার কুমার বেঁচে আছে, আর কোথায় আছে সেটাও সে জানিয়ে দেবে। আর তখনই আমরা দুজনে গিয়ে আমাদের কুমারকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারবো। তুমি ঠিক বলেছ, কিন্তু তুমি আগে বলো, তুমি আমাকে আজ এভাবে খুঁজছিলে কেন? কিছু হয়েছে নাকি? বা তুমি কি আমাকে কিছু বলতে চাও? ওদিকে অভাগী ফিরতে দেরি দেখে অভাগীর ভালো মা তাকে নিয়ে বড্ড দুশ্চিন্তা করতে থাকে। সে কখন আমার অভাগী ওভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু এখনো মেয়েটা যে কেন ফিরে আসছে না সেটাই বুঝতে পারছি না। বাপ মাহারা মেয়েটি আমার মনের কষ্টে দুঃখে কোথায় যে ছুটে বেড়াচ্ছে কে জানে। ওকে যে রাগ করে একটু আমার কাছে আটকে রাখবো সেটাও পারি না, কারণ মেয়েটির মুখখানা দেখলে যে আমার বড্ড মায়া হয়। কিন্তু মেয়েটি এভাবে খাওয়া দাওয়া না করে কোথায় যে চলে গেল সেটাই তো বুঝতে পারছি না।